নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস 2018 প্রিলিমিনারির যে এক্সাম হয়েছিল তার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের 2018 সালের এটা প্রশ্ন। টাইম অ্যালটেড ছিল 1 আওয়ার, ফুল মার্কস হচ্ছে 80। অ্যান্সার অল দ্য কোশ্চান, সমস্ত প্রশ্নের আপনাকে অ্যাটেম্প্ট করতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1/3 মার্ক ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ নেগেটিভ মার্কিংও কিন্তু আছে। প্রশ্নপত্র ছিল ইংরেজিতে। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন আছে, চুজ দ্য মিনিং নিয়ারেস্ট টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড গিভেন বিলো। ইফ হি ইজ লেজি হোয়াই ডোন্ট ইউ টার্ন হিম অফ। তাহলে টার্ন হিম অফের জায়গায় 4টে অপশানের মধ্যে কোনটা হবে। আমরা শুধুমাত্র প্রশ্নটা নিয়ে আলোচনা করব, কোনো উত্তর নিয়ে এখানে আলোচনা করব না। অন্য ভিডিওতে যদি সম্ভব হয় তখন সেখানে আমরা উত্তর নিয়ে আলোচনা করব। 6 নম্বর প্রশ্ন, আমি লেফট এবং রাইট দুটো সিমিলটেনিয়াসলি বলছি, সেই জন্য আপনারা সিরিয়াল ওয়াইজ এটা পাবেন না, পজ করে চাইলে লিখে নিতে পারেন। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্যাশ এ ফোর্ড হি হ্যাজ এ প্রিয়েট কার। ঠিক আছে, 4টে অপশান আছে, আপনাকে চুজ করতে হবে। 2 নম্বরে দেখুন অপোজিট ওয়ার্ড এখানে আপনাকে করতে বলা হয়েছে, অর্থাৎ অ্যান্টোনিমস। এক্সট্রা ভ্যাগেন্টের অ্যান্টোনিমস কোনটা হবে আপনাকে করতে হবে। 7এর দাগে চুজ দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং আপনাকে এখানে চুজ করতে হবে, 4টের মধ্যে কোনটা হবে। এরপর এখানে বলেছে অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইট ইজ 3 o'clock ড্যাশ মাই ওয়াচ, ইন, বাই, অ্যাট, উইথ। অর্থাৎ এখানে সঠিক প্রিপোজিশনটা আপনাকে চুজ করতে হবে। 8এর দাগে হচ্ছে কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট পার্ট ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো, ড্যাশ ইজ দ্য স্পাইস অফ লাইফ। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন দেখুন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই অ্যাম, এখানে 4টে অপশান আছে, আপনাকে সঠিক প্রিপোজিশনটা চুজ করতে হবে। 9এর দাগও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাকে চুজ করতে হবে। 5এর দাগের প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা আপনারা 4টের মধ্যে একটা চুজ করবেন, যেটা সঠিক উত্তর। আর 10এর দাগেরটাও অপোজিট মিনিং বলা হয়েছে, ইন্টেলিজেন্টের অপোজিট কী হবে আপনাকে করতে হবে। 11এর দাগে দেখুন অ্যামাং দ্য ফলোয়িং ফোর, এটা সুটেবল অপশান কোনটা হবে সেটা চুজ করবেন। 16এর দাগেও চুজ দ্য কারেক্ট স্পেলিং, যেটা কারেক্ট স্পেলিং বলে মনে হবে সেটা আপনাকে করতে হবে। 12এর দাগে হুইচ WH form is applicable to make the following assertive sentence a proper interrogative sentence। তাহলে কোন WH ওয়ার্ডটা সুটেবল সেটা চুজ করবেন। এরপর 17এর দাগে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, যেটা হবে শূন্যস্থান পূরণ করবেন সেটা দিয়ে। 13তে হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব, অর্থাৎ রিজেম্বলসের জায়গায় কোন ভার্বটা আপনি ইউজ করতে পারবেন সেটা করবেন। আর অপোজিট ওয়ার্ড লিগ্যালের অপোজিট কোনটা হবে সেটা আপনাকে করতে হবে। 14 দাগে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন দিয়ে আপনাকে ব্ল্যাঙ্ক ফিলিং করতে হবে এটা। আর দ্য নাউন ফর্ম অফ লাইকলি ইজ, লাইকলি নাউন ফর্ম কোনটা হবে সেটা এখানে করতে হবে। 15 দাগে হচ্ছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশান গিভেন। এখানে 4টে অপশান আছে, কোনটা এখানে সঠিকভাবে বসবে সেটা আপনাকে করতে হবে। আর কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স কোনটা হবে সেটা আপনাকে চুজ করতে হবে। দ্য প্রেসিডেন্ট মে অ্যাপয়েন্ট অল দ্য ফলোয়িং অ্যাকসেপ্ট। ঠিক আছে, 4টে অপশান আছে, কোনটা সঠিক উত্তর হবে দেখতে হবে। হু বিল্ট জামা মসজিদ অ্যাট দিল্লি, দিল্লিতে জামা মসজিদকে নির্মাণ করেছিল আপনাকে বলতে হবে। দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাস্ট, কত সালে রাওলাট অ্যাক্ট পাস হয়েছিল সেটা বলতে হবে। 27-এর দাগে হচ্ছে অ্যাকর্ডিং টু রামায়ণ হু ওয়াজ ভরত ওয়াইফ। তাহলে রামায়ণ অনুযায়ী ভরতের ওয়াইফ এই 4জনের মধ্যে কে সেটা আপনাকে বলতে হবে। 23-এর দাগে হচ্ছে দ্য ইউজ অফ স্পাইনিং হুইল বিকাম কমন ডিউরিং দ্য, ওই যে চক্র যেটা ছিল সেটা কত এডিতে সেটা কোন সেঞ্চুরিতে সেটা হয়েছে সেটা আপনাকে বলতে হবে। আর অ্যাকর্ডিং টু মহাভারত, মহাভারত অনুযায়ী হু ওয়াজ অভিমন্যুস মাদার, অভিমন্যুর মাতাকে সেটা আপনাকে জানতে হবে। দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া দ্যাট প্রডিউস স্যাফরন
একমাত্র ইন্ডিয়ার একটা স্টেট যেখানে স্যাফরন উৎপন্ন হয়, সেটা কোন স্টেট আপনাকে বলতে হবে। আর কত্থকই যে ক্লাসিক্যাল ড্যান্স, কত্থক ক্লাসিক্যাল ড্যান্সটা কোন জায়গার সেটা আপনাকে চুজ করতে হবে। মুঘল এম্পেরর আকবর ডিভাইডেড হিজ এম্পায়ার, তাহলে যে মুঘল আকবর বাদশাহ যিনি ছিলেন, তিনি তার হোল এম্পায়ারটাকে কতগুলো প্রভিন্সে ভাগ করেছিলেন, সেটা এখানে অপশানে আছে 8, 5, 12 নাকি 10। 30তে হচ্ছে দ্য গ্যাস ইউজুয়ালি ফিল্ড ইন দ্য ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্বে এই 4টে গ্যাসের মধ্যে কোন গ্যাসটাকে দিয়ে ফিল করা হয়। এরপর দেখুন ওই প্রশ্নগুলোরই এখানে বাংলাতে আছে, আমি স্ক্রল ডাউন করছি, আপনারা চাইলে বাংলাটাও অ্যাটেম্প্ট করতে পারেন, ঠিক আছে। আর যারা ইংলিশের স্টুডেন্ট আছেন অর্থাৎ ইংলিশ মিডিয়ামে, তারা ওই ইংলিশটাকে ফলো করবেন। এরপর আমি স্ক্রল ডাউন করছি, আমরা এরপর বাংলাটাকে করব। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছেন বা ডাব্লিউবিসিএস মেনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা আমি বলবো যে ইংলিশটাকেই ফলো করবেন। যা অন্যান্য এক্সামে যেখানে ইংলিশের উপর মেন বা প্রিলি অ্যাটেম্প্ট করা হয়, তারা কিন্তু ইংলিশে ট্রাই করবেন। আমরা বাংলাটাকেই কিন্তু এরপর করছি। 31 হচ্ছে কে প্রথম ভারতীয় যে অলিম্পিকে নিজস্ব মেডেল জিতেছেন। মিলখা সিং, পিটি ঊষা, কর্ণম মালেশ্বরী নাকি কেডি যাদব। প্রথম কিন্তু, এটা আপনাকে মাথায় রাখতে হবে। 36 হচ্ছে গোল্ডেন টেম্পল অমৃতসর হলো ভারতের সবথেকে বড় গুরুদ্বার, সবথেকে পুরনো গুরুদ্বার, দুটোই নাকি কোনোটাই নয়। তাকে ইংরেজি কবিতার জনক বলা হয়। মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, চসার না চার্লস ডিকেন্স। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত। ভলিবল, ফুটবল, ক্রিকেট নাকি হকি। 1942 এ লাভ স্টোরি সিনেমাটির পরিচালক কে। মহেশ ভট্ট, বিধু বিনোদ চোপড়া, যশ চোপড়া নাকি কেতন মেহতা। 38 দাগে হচ্ছে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত। দিসপুর, মারমাগাঁও, দেরাদুন নাকি দার্জিলিং। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটির রচয়িতা কি। মহাত্মা গান্ধী, মাইকেল অ্যান্ডারসন, উইনস্টন চার্চিল নাকি জেমস মরিস। আমজাদ আলী খাঁ কোন যন্ত্রসঙ্গীতের সঙ্গে যুক্ত। সরোদ, বীণা, বেহালা নাকি সেতার। গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত। গ্যাংটক, কোহিমা, দীপু নাকি জুনাগড়। সূর্য মন্দির কোথায় অবস্থিত। কোনারক, বেঙ্গালোর, হরিদ্বার নাকি কেরালা। এগেন আমরা ইংলিশটাকে স্ক্রল ডাউন করব, যার প্রয়োজন হবে তারা পজ করে ইংলিশটাকে দেখে নিতে পারেন। আমরা মেনলি বেঙ্গলিভাবেই কিন্তু চেষ্টা করব, তার কারণ বেঙ্গলি স্টুডেন্ট বেশি আছেন। ইংলিশ মিডিয়ামের যারা আছেন পজ করে দেখে নেবেন। 41 দাগে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কখন। 7 এপ্রিল, 5 জুন, 6 আগস্ট নাকি 16 জুন। লাইট ইয়ার হলো কিসের ইউনিট। সময়, দূরত্ব, আলো নাকি আলোর ঘনত্ব। আইসিআইসিআই কিসের নাম। এটা খুবই সহজ। 47 হচ্ছে কোনটি মুঘল ছবির মধ্যে ধরা হতো না। প্রতিকৃতি, ইসলামিক থিমগুলি, ফুল ও গাছপালা নাকি শিকারের দৃশ্য। রাষ্ট্র সর্বাপেক্ষা রাজস্ব আয় করে কী থেকে। জমি নাকি শুল্ক নাকি বাণিজ্যিক নাকি নেশাদ্রব্যের উপর আবগারি শুল্ক। 48 হচ্ছে এদের মধ্যে কোনটি কোন বিষয়কে দায়ী ধরা হয় ভূ উষ্ণায়নের জন্য। গ্রিন হাউস, কয়লা খনিতে আগুন, শুকনো চাষ নাকি মৌসুমি বায়ু। কতগুলো ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে। 16, 14, 15 নাকি 20। এই ধরনের প্রশ্নের অ্যান্সারগুলো আপনারা আমার প্লেলিস্টে গিয়ে যে অর্থনীতি সম্পর্কে আমরা যে ভিডিও বানিয়েছি সেখানে সব পেয়ে যাবেন। 49 হচ্ছে গাছপালা তাদের পরিপোষক পদার্থ পায় মূলত কোথা থেকে। পত্রহরিত বায়ুমণ্ডল, আলো না মাটি। 45 হচ্ছে শ্রীলঙ্কা দ্বীপটিকে পূর্বে কী বলা হতো। মেদাগাস্কার, তাসমানিয়া, সিলন না উপরের কোনোটিও নয়। 50 হচ্ছে কোন কম্পাঙ্ক সীমা হলো উচ্চ ফ্রিকুয়েন্সি ব্যান্ড। 4টে অপশান আছে, সঠিকটা চুজ করতে হবে। এরপর ইংলিশ আমরা স্ক্রল ডাউন করছি, ইংলিশটা বেঙ্গলি মিডিয়ামে চলে যাব। 51 হচ্ছে বৈদ্যুতিক বাল্ব ফিলামেন্ট কিসের তৈরি। 56 হচ্ছে বিসি রায় পুরস্কার কী ক্ষেত্রে দেওয়া হয়। 52 হচ্ছে বাস্তু সংস্থান বোঝায় এই 4টের মধ্যে কোনটার সাথে রিলেটেড। 57 হচ্ছে যে তাপমাত্রাটিতে জল ফোটা প্রধানত নির্ভর করে, সেটা হচ্ছে বাতাসের তাপমাত্রা নাকি আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর চাপ নাকি বায়ুর ঘনত্ব। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। জেনেভা, প্যারিস, নিউ ইয়র্ক নাকি ওয়াশিংটন। 58 হচ্ছে সমুদ্রের জল কি।
আম্লিক, ক্ষারীয়, নিরপেক্ষ না হাইপোটনিক। 54 হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি সংগঠন যা কোন নিম্নলিখিত ক্ষেত্রটির সাথে যুক্ত? প্রাণীদের নিষ্ঠুরতা থেকে রক্ষা করা, পরিবেশ সুরক্ষা, মানবাধিকার রক্ষা নাকি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ রক্ষা। 59 হচ্ছে জল দূষণের জন্য দায়ী কৃষি নিষ্কাশন, নিকাশি ও অন্যান্য বর্জ্য, শিল্প নির্গমন নাকি উপরের সবকটি। 55 হচ্ছে টেক্সটাইলের পরে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প কী? দুগ্ধ, পাল্প, প্রক্রিয়াজাত খাদ্য নাকি চিনি। 60 হচ্ছে বিশ্ব ওজোন দিবস কখন পালন করা হয়? 16 মার্চ, 5 জুন, 16 সেপ্টেম্বর নাকি 16 নভেম্বর। এরপর আমাদের ম্যাথসের কিছু প্রবলেম আছে এবং জেনারেল ইন্টেলিজেন্সের কিছু প্রশ্ন থাকতে পারে, এটা আপনারা সলভ করবেন। ইংলিশ মিডিয়ামটা আমি স্ক্রল ডাউন করলাম। 61 দাগে দেখুন একটা প্রশ্ন আছে, আমাদের উত্তর বার করতে হবে আলোটি কতবার দেখা গিয়েছিল। ঠিক আছে, এবার 66 দাগের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে একটি 3 অঙ্কের সংখ্যা ক্যাপিটাল এন সমান 2272 এবং 875কে ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যায়, এন সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? 62 দাগে হচ্ছে 4 জন বন্ধুর কাছে 47 টাকা আছে, যদি এ আর বি এর কাছে 27 টাকা থাকে, সি এর কাছে যদি 25 থাকে, ডি এর কাছে যদি 23 থাকে, তাহলে বি এর কাছে কত টাকা আছে। 67 হচ্ছে একটি অনুষ্ঠানে 15 জন মানুষ একে অপরের সাথে যদি করমর্দন করে তাহলে মোট করমর্দনের কতগুলো ঘটনা ঘটবে। 63 হচ্ছে পৃষ্ঠ সংখ্যা 1 থেকে 3, 2, 6, 9 অঙ্ক সংখ্যা যদি ব্যবহার করা হয় তাহলে বইটিতে পৃষ্ঠ সংখ্যা কত? অর্থাৎ সংখ্যায়নের জন্য মোট 3, 2, 6, 9 অঙ্ক সংখ্যা ব্যবহার করা হয়েছে, তাহলে পৃষ্ঠা সংখ্যা কত হবে? -7 লেস দেন ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 7 এবং 0 লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন ইকুয়াল টু 12 যদি হয় তাহলে ওয়াই মাইনাস এক্সের সর্ববৃহৎ সম্ভাব্য মান কত হবে। 64 দাগে হচ্ছে একটা প্রশ্ন আছে, উত্তর আছে কোন সময় ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষককে এই তথ্যটি দিয়েছিলেন। আপনারা পড়ে নেবেন এবং সলভ করার চেষ্টা করবেন। যদি প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানান, আমরা সব ম্যাথসগুলো সলভ করে একটা আলাদা ভিডিও তৈরি করব, বা সিলেক্টিভ প্রশ্ন ধরে আমরা একটা আলাদাভাবে সলভ করতে পারি। যদি এক্স একটি ধনাত্মক সংখ্যা হয় তবে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটির মান সর্বাধিক হবে। ঠিক আছে, 65 দেখুন একটা প্রশ্ন আছে, সেটা আপনাকে সলভ করতে হবে। 70 দাগে একটা প্রশ্ন আছে যে একটি ক্লাসে ছেলেদের সংখ্যা যদি মেয়েদের সংখ্যার 3 গুণ হয় তবে নিচের কোনটি ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা নির্দেশ করবে না। এরপর একই রকমভাবে আমরা ইংরেজি প্রশ্নটাকে স্ক্রল ডাউন করছি, বাংলায় চলে যাচ্ছি। 71 দাগের দেখুন একটা প্রশ্ন আছে, শেষে অ্যান্সার আপনাকে নির্ণয় করতে হবে। 76 দাগে 3টি মৌলিক সংখ্যার যোগফল দেওয়া আছে, যদি ওদের মধ্যে একটি অন্যটির চেয়ে 36 বড় হয় তবে একটি সংখ্যা কত। 72 হচ্ছে অনেক 46 জন ক্লাসে দ্বাদশ স্থান অধিকার করে, তার শেষের দিক থেকে স্থান কত হবে। এগুলো খুব ট্রিকি জেনারেল ইন্টেলিজেন্স, আপনাকে জানতে হবে, নাহলে সলভ করা মুশকিল। 77 হচ্ছে 21টি জামা ও 35টি প্যান্টের মূল্য দেওয়া আছে, 9টি জামা 15টি প্যান্টের মূল্য কত হবে নির্ণয় করতে হবে। এইখানে 73 দাগে দেখুন একটা ডিভিশন দেওয়া আছে, করতে হবে আপনাকে। 78 দাগে বলা আছে যদি কোনো ধনাত্মক সংখ্যার 40%-এর 30% সেই সংখ্যাটির p%-এর 20%-এর মানের সমান হয় তাহলে p এর মান কত। একটি ঘনকের আয়তন পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান যদি সমান হয় তাহলে ঘনকের প্রতিটি ধারের সাংখ্যমান কত হবে। 79 হচ্ছে একটি ড্রামে 3/4 অংশ তেল দ্বারা পূর্ণ, 30 লিটার তেল ড্রাম থেকে এখন বের করে নেওয়া হলে এটা 7/12 পূর্ণ থাকে, তাহলে ড্রামটির তেল ধারণ ক্ষমতা কত। 75 দাগে দেখুন একটা বড় আকৃতির কাপড়ের টুকরো থেকে এটা মাপ দেওয়া আছে, বলছে সবচেয়ে বেশি কতগুলো টুকরো কেটে নেওয়া যাবে। আর 80 দাগে হচ্ছে একটি স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1360, প্রতি 15 জন ছাত্র পিছু একজন ছাত্র থাকলে স্কুলটিতে মোট ছাত্রী সংখ্যা কত। ঠিক আছে, তাহলে আমাদের 80টা প্রশ্ন আমাদের সলভ হয়ে গেলো। এটা রাফ ওয়ার্কের জন্য ছিল। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন
নতুন কেউ থেকে থাকলে এই ধরনের যে কোনো রকমের কোশ্চেনের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর প্রয়োজন অনুযায়ী আপনারা প্লেলিস্টে গিয়ে আপনাদের পছন্দের মতো যে কোনো ভিডিও সেখানে চুজ করুন, আর অ্যান্সার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।